পায়খানা বাথরুমে তুমি জল ভরনি কেন সকাল দিয়ে একটু একটা ফোঁটা জল নেই আমি বাথরুম করে দেখি একটা ফোঁটা জল নেই কি আবার হ্যাঁ আমার মাথাটা গরম আছে তুই তো থোবড়া সরা এখান থেকে কেন আমি আবার কি করলাম না তোকে দেখতে পাচ্ছি না চুপচাপ চলে যা আমি একটা জল ভরেনি তাই আমি বলছি আমার আমি তোর সাথে কথা বলতে চাই না চুপচাপ চলে যা এখান থেকে এতগুলো মানুষ পায়খানা বাথরুম যাবে ইয়ার্কি নাকি হ্যাঁ রান্নাবাড়ি বন্ধ করো রান্নাবাড়ি করো গিয়ে পায়খানা বাথরুমে জল ভরো মানুষগুলো পায়খানা গিয়ে কি করবে তারপরে তোর জন্য পড়লো দেখ ওপাশে পড়ে গেল দেখ আমার জন্য পড়েছে এটা তোর জন্য তুই সাথে চুপচাপ চলে যা আমি তোকে দেখতে পাচ্ছি না পায়খানায় জলটা ভরো আমার হাগা পাচ্ছে কি হলো এই কোনো কথা শুনি না তোর হাগা পাচ্ছে তাহলে আমি কি সব তোর সবকিছু ঠেকা নিয়ে বসে আছি হ্যাঁ হাগা পাচ্ছে থুতু দিয়ে ছুঁচবি থুতু দিয়ে ছুঁচবো হ্যাঁ থুতু দিয়ে ছুঁচবি যা কি ইয়ার্কি মারছো নাকি আমার সাথে বাপরে বাপ আমি কি বলবো এই অনু তুমি রান্নাবাড়ি বন্ধ করে আমার পায়খানাতে জল ফল তুলে দাও না যাও না কি হলো দেখি দেখি চোখটা আমি খোলো ফুদি তুই এসছিস বলে দেখ ওটা পুড়ে গেল চোখের মধ্যে গরম তেলটা ছিটে আসলো আমি আসছি বলে তোকে সহ্য করতে পারছে না রান্না তুমি যাও একটু পায়খানা গিয়ে করো একটু জল ফল তুলে দাও এখানে গ্যাসটা বন্ধ করে যাও নাহলে আমি করছি এখানে ঠিক আছে তুমি কি জলটা তুলে যাও ইয়ার্কি মারছো নাকি হ্যাঁ আমি ইয়ার্কি কিন্তু সহ্য করি না কিন্তু আমার ইয়ার্কি কিন্তু পছন্দ হয় না বলে দিলাম কিন্তু দেখ মাথাটা খাস না আমার এখানে ছাটা আমার ছুনু বাবা এগুলো কি শুধু পেই বাবা এখানে ধরিস তো কি ইয়ার্কি মনে হচ্ছে নাকি জলটা দাও দিদারা এসছে বলো না পায়খানা বাথরুম আচ্ছা কালকে তুই দুটো মানুষ এসে না একটা বাজার করেছিস না কোনো কিছু না একটা পায়খানা বাথরুমে জল ভরে সবকিছু ঠেকা কি আমি নিয়ে বসে আছি নাকি তোমারই তো ঠেকা কিসের ঠেকা আমারে তুমি আমাকে উচ্ছে তুমি আমাকে ওই নিম পাতা আমি দেখলাম তো উচ্ছে নিম পাতা এত নিম পাতা আনছো এত নিম পাতা এনে আমাকে রস খাওয়াইছো তাহলে আমি তোমার ঠেকা না এগুলো দিদা তোর বোনু এসছে ওর জন্য তুই সিংহাসনে উঠে বসে রয়েছিস একটা কোনো কাজ করছিস না করবো না তো আমাকে হাঁটার জল মোতার জল না রান্না বাড়ি বাজার ঘাট সব আমাকে করতে হচ্ছে আমার খাওয়ার সময় মনে ছিল না তুই তো তাহলে তুই আমার সাথে কোনো কিছু করিস না তো ঠিক আছে আস্তে কথা বলে দিলাম কিন্তু ঘরে বসে আছে ওরা সবাই শুনতেই পাচ্ছে লোকে ওরা শুনলে কি বলবে সবাই জানে মানুষটা নাতিটা একটা মাছ পর্যন্ত আনে না চামার কোথাকার এমা এইগুলো তুমি তো আজকে বাজারে আমি গেছি আমি আজকে বাজার করে নিয়ে এসেছি মানে কোনো মানে হয় এখন পটল আলুর তরকারি করবো সেটাও নিরামিষ একটা চিংড়ি মাছ কিনে আনার অফার তো নেই রে ভাই তুমি বললে আমি এখানে এখন এসেছে হাগার ছোটার জল থুতু দিয়ে পদমোচ আরে তুমি বললে আমি এখনই এনে দিচ্ছি আমি মাছ কি লাগবে বলো আমি এনে দিচ্ছি তুমি প্লিজ আমার পায়খানার একটু জলটা ভরে দাও আমার পায়খানা পাচ্ছে আমার ছোট্ট বুঝু বাবা তোকে কিন্তু গরম খোঁজে পুরো ছেঁকা মেরে দেবো তো কালো পুত পুরো চামড়া তুলে দেবো এটা থেকে ছড়ে যা আবার কি রান্না করছে দেখো বাবা তুমি জ্বালাস না যা তো দেখো একটা না দুটো হাতা দিয়ে রান্না করছে একসাথে দিবি তো তুই দেখেছো দেখো আমার শুধু ট্যালেন্ট লেগেছে দেখো বাবা সহ্যই করতে পারছি না আমার এই তাহলে কি রান্না হলো একটু বলো দাদুর পিচি কোথায় সেটা কোথায় আমি সেটাই খুঁজছিলাম কোথায় সেটা কোথায় বার করো অনু মানুষগুলো এসে একটা মাছ নেই মাছ পরশুদিন মাছ এনেছে মাছের তেল ছিল ফ্রিজে সেটা দিয়ে কি করলাম এখন তো দেওয়া যায় না মানুষগুলোকে সেটা দিয়ে কি করলাম বেগুন করলাম মাছের ডিম দিয়ে বেগুন করলাম কই দেখি ডিমটা দেখি এই যে এটা দাও একটু খাই শুনো আমার ডাল করলাম এখন কুমড়া ভর্তা পটল আলুর তরকারি আবার নিরামিষ পটল আলুর তরকারি এগুলো খাবে মানুষ না একটা মাছ আনে বাড়িতে না একটা মাংস আনে বাড়িতে এই কি বার জানো এই শনিবার আজকে কেউ মাংস খায় মাছ খায় পাগলা নিজের গেলার বাড়িতে বলিস না টুকটুকি বাড়িতে চলে আয় সারাক্ষণ গিলতে তখন তো বলিস না আরে নিরামিষ আরে দিদারা খায় না গো মাছ মাংস দিদা এই দেখো একটা পটল পোড়া আছে অনু এই দেখো দেখেছো তোমার মাথা গরম হচ্ছে না ফেলে দিয়েছিলাম পটলটা ফেলে দিলি তোর হ্যাঁ জানার জন্য না ভুলে গেছিলাম দিতে ওরে বাবা
তোমার মাথায় না একটু ঠান্ডা জল ঢালি বুঝলে, ফ্রিজ থেকে একদম বার করে নিয়ে এসছি, জলটা ঢেলে দেবো শালা। পাগল, তাহলে চিন্তা কর। তোমার নাতি বলতে গেছে পাগল, দেখছি পাগল, এই আমি পাগল পাগল না তো, দিদাও জেনে গেছে তুই একটা পাগল। একটা মাছ আনে না বাড়িতে, তুমি দুদিন ধরে এসছো, এই মাছ আনতে দেখেছো? তাহলে কিরম কিপটা, তাহলে চিন্তা করো। এখনই আমি মাছ আছে না, দুটো মাছ আছে এখানটা, একটা তোর বোনকে দেবো, একটা তোর দিদাকে দেবো, ভাই শালা ওই রোগী মাছকে ওই মাছই খাবো। হ্যাঁ চামার কথা না। ও দিদা, দিদা ও পাগল তো, দিদা ও পাগল তো। দেখো এটা হচ্ছে আমার দিদা, হ্যাঁ একদম। ওই দিদা বলছি তুমি ওই ফেসিয়াল করে দেবো, তোমার ট্যান পড়ে গেছে গো, তোমার ট্যান পড়ে গেছে মাথা ব্যথাগুলো, তুমি কি কেয়ার করছো না? এই অনু, সেদিকে যেমন আমাকে করে দিলে না, যেমন মাকে করে দিলা ফেসিয়াল, ওরকম দিদাকে একটু ফেসিয়াল করে দেবা তো ভালো করে। এই দিদা এখন ফেশিয়াল করার বয়স? ট্যান পড়ে গেছে, দেখো স্কিনে পুরো ট্যান পড়ে গেছে। কি পাগল। কেন কেন আমরা সাজতে পারি? দিদার কি বয়স হয়ে গেছে নাকি? দিদা এখনো জানো তো। দিদার বয়স হয়নি। দিদা তোমার বয়স হয়নি, তুমি ফেশিয়াল করবা? এই তোমার বয়স কত দিদা বলো, তোমার বয়স কত? ওই দেখ ঘুমাচ্ছে নাকি দি? দিদা দেখছে তোর তামসা। দিদার এই বয়সে তুমি বলছো ফেসিয়াল করা যায় না, জানো একটা মানুষ 100-150 বছর বাঁচে। 100-150 বছর বাঁচে মানুষ? মানুষ 100-150 বছর বাঁচে? 150 বছর বাঁচে? হ্যাঁ, চাইনাতে আছে 100-150 বছরের মানুষ। এইসব মানুষ তখন ফেসিয়াল করে, ক্রিম মাখে, তোমার মতো সুন্দর থাকে, ছুনু থাকে। এই একটা এই তুই সারাক্ষণ ফোনে কি করিস না? কিছু করছি না। হ্যাঁ, সারাটা দিন খালি ফোনে। আর তোর নাম কি? রূপসা বিশ্বাস। রূপসা টুকটুক বিশ্বাস না, তাই তো? হ্যাঁ। ওই দেখ বনু সারাদিন ফোনের মধ্যে জোম্যাটো খুলবি আর দেখবি বিরিয়ানি, মাটন কষা, চিকেন কষা, ওটাই দেখবি। কেন বলতো? তোর দাদার তো খাওয়ানোর অকাত নাই। এই এই কথা বলছে। একটা ছোট বোন এসে বাড়িতে, একটা কিছু আনিস না। বাজারে তরমুজ উঠছে, তরমুজও আনিস না। ওরকম করতেছে তো, ওরকম করতেছে তো। হ্যাঁ, আমি জানো কি ভাবছে বলতো মানুষগুলো? আমার নাতি একটা চামার। আরে আমি তো আনতে যাব, তুমি তো আনতে। এই যে তুমি যে বলছো, তুমি তো আমার মাথাটা পুরো বিগড়ে দিয়েছো। দুদিন ধরে আমার পুরো রক্ত গরম আছে, আমার মাথা গরম আছে আমার। ও আচ্ছা আচ্ছা, আমি তোকে নিম পাতার রস, উচ্ছের রস খাইছি বলে তুই কালকে থেকে সিংহাসনে বসে আছিস, তাই তো? আমি এখন যাবো বাজারে গিয়ে কি আনবে জানো? কি আনবি? একটা ভেটকি মাছ আনবো, একটা পাবদা মাছ আনবো, খাসির মাংস আনবো। বাবা আনবা, তুমি আনবা কত, আমার জানা আছে। আমি যদি আনি ভেটকি মাছ আনবি, ভেটকি না, পাবদা মাছ আনবি, খাসি আনবি, খাসি মাংস আনবো, একটা তরমুজ আনবো। এত তো তোর ডায়লগ বন্ধ কর, এখান থেকে দূর হ। তুমি তরমুজ খেতে ভালোবাসো তো, তোমাকে দেবো না, তোমাকে একটু দেবো। আমি এখন আনতে যাচ্ছি। আমাকে কিচ্ছু দিতে হবে না। আমি এখন আনতে যাচ্ছি। হ্যাঁ, আমাকে দিতে হবে না কিছু, তুই তোর নিজের খাওয়াটা বল। তুমি পায়খানা গিয়ে জলটা ভরো, আমার হাগা পাচ্ছে। কথা বলেছি না, হেগে থুতু দিয়ে পছুচবি, যা এখান থেকে। ওই শালা মালটা নতুন যে ডায়লগগুলো শিখেছে কি জানি, এই নতুন ডায়লগগুলো ঘেমে গেছে বাবা, পুরো ঘেমে গেছে, খান হয়ে গেছে পুরো বাবা। আমার ছোড়ু। সকাল থেকে বসার টাইম পাইনি, কি করছিস রে? আমাকে সকাল থেকে বসতে দেখেছিস, এখনো উপরে নিচের ঘর ঝাড় মোছ সব বাকি বাসন মাজতে। তুমি যে এই কথা করে বলছো, তুমি আমাকে ঘুম থেকে তোলোনি কেন? আমি যে ঘুমাচ্ছিলাম। তুই বাচ্চা, ওঠো ওঠো ওঠো, সকাল হয়ে গেছে, এখন বলবো বাজারে যাও। ওরকম হবে না, ওঠো। কালকে তো বলেছি, কালকে একটা কাজ করে দিসনি আমার। ওরকম ভাবে বলে না, এরকম বলতে হয়, ওঠো ওঠো ছুটে যাই রে, এভাবে বলতে হয়, বুঝলা? ওরকম এখন একটা 5 বছর বাচ্চাকেও বলে না, আর তুই একটা 25 ঘেমে বছর গেছে আদা বুড়া। এ তোমার দাড়ি উঠে গেছে, ঘেমে গেছে তুমি। কি খালি থোপলাই কেন হাত দিস? সৎমা না, ঘেমে গেছো। এই দেখো হাতটা ভেঙে দিল রে। ওই না, তোমার নাতির হাতটা ভেঙে দিল গো। আর তুমি এরকম নিচে শুয়ে আছো কেন? থাকবে না, বাড়ি চলে যাবে আজকে। হ্যাঁ, আজকে তুই বাড়ি চলে যাবে। তুমি ওপরে ওঠো, তোমার ঠান্ডা লেগে যাবে। উপরে ওঠো। ঠান্ডা লাগছে? ওপরে দিয়ে অনু, এই দিদা নিচে শুয়ে আছে, তুই কিছু বলছিস না? ওপরে গরম তাই নিচে শুয়ে আছে। আমার কেমন খারাপ লাগি দেখে। ও দিদা ওঠো। বাবা এ কি তোর কত খারাপ লাগছে
তো আমার জানাই আছে, সেটা আমি দেখতেই পাই। এ বোন চল তো আমরা বাইরে গিয়ে খাবো, চ। ওরা খাবে যা খাবে খাবে, চল আমরা বাইরে গিয়ে রেস্টুরেন্টে খেয়ে আসবো, চল তো। অনু খাবে যা আজকে রান্না করছে, ওই পটল মটল চটল সব অনু খাবে। আমি দিদা আর তুই যাবো বাইরে গিয়ে রেস্টুরেন্টে খেয়ে আসবো আজকে, ঠিক আছে? আর অনু আজকে ওই যা আছে সব খাবে, ওই ভেন্ডি মিন্ডি চেন্ডি রান্না করেছে। সবাই জানে এখান থেকে মনে হয় ওই ওই মোর মাথায় নিয়ে যাবি আর ফুটপাতের চপের দোকানে দুটো চপ খাওয়াই নিয়ে চলে আসবি। ওরকম বলতেছো কথা? সে তো জানি, আমি ডায়লগটা কম দে। আমি ডায়লগ দিচ্ছি না, আমি যাবো ওকে নিয়ে, তোমাকে নিয়ে যাবো না, আমি সেটা বলছি। আমাকে নিয়ে যেতে হবে না, আমি তো যা কোথাও যাব। আবার রেডি হো, যা 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 যা, ওই বিরিয়ানি নিয়ে নিকাল পহলে নিকাল। ওই দা শাড়ি পরো শাড়ি পরো শাড়ি পরো, রেস্টুরেন্টে যাবো আজকে, অনুকে নিয়ে যাবো না। যা যা রেডি হো রেডি হো রেডি হো, যা। এইসব মেয়ে ছেলের সাথে কোনো কথা নেই। আমাকে যদি বেগুন ভাজা, আমি একটু পটল ভাজা নিয়ে যাই, পটল ভাজা নিয়ে গেলে হয়ে যাবে। খাওয়া একটু খাওয়া, এই সরকার থেকে খাওয়া একটু এলাম, ধরো ধরো। পুড়ে গেল শালা, কি ঠ্যাংরা রে শালা। মানে কেলিয়ে দিলাম তোকে, কি জোর, তোকে কেলিয়ে দিলাম। ও কি জোর খেলালি, হ্যাঁ কেলিয়ে দিয়েছি। ইয়েস ইয়েস পড়ে যাচ্ছে তো। ইয়েস, ও শালা খাবোই না। এখান থেকে যা, মাথা এবার গরম খুন্তি ছেঁকা তোর পোঙায় দিয়ে দেবো, চলে যায় এবার। ওরে শালা, আমার মাথাটা খুব খারাপ আছে, চলে যা। হ্যাঁ ঠিক আছে যাচ্ছি। তো গাইস কি বলবো, দুদিন ধরে দিদা এসছে, আর মানে আমি প্রচুর পরিমাণে রাগ করেছিলাম ওর উপরে, মানে প্রচুর পরিমাণে একটু ক্যাজা চলছে আমাদের মধ্যে, কারণ ওই নিম পাতার রস খাইয়ে দিয়েছিল বলে দুদিন ধরে কোনো কিচ্ছু করিনি, বাজার হাট কিচ্ছু করিনি। এখন যাবো একটু বাজারে, ঠিক আছে? এখন বেলা 10:30 মতো বাজে। আবার গাইস, আবার ভিডিও ভিডিও করবো না, আবার ভাইরাল ভিডিও করবো এটাই না, চলবে, করবো না, সবসময় ভিডিও চলবে। ভিডিও করবো না। আমার দুই পোঙায় দুটো ক্যামেরা লাগিয়ে রাখবি, হ্যাঁ তাই নাকি? সবসময় ফুটেজ পাবি, ফুটেজ খাও না। মাংস আনবো এখন, মাংসটা করে দেবা, তুই কর, আমি আর পাবো না কিছু করতে। মাংস করে দেবা, আমি কি চাই না, তুই করবি, এখন মাংস আনবো। তুই করবি। তো গাইস এখন মাংস আনতে যাবো, ঠিক আছে? জানি না ও করবে কিনা, আমাকে হয়তো করতে হতে পারে। হ্যাঁ প্রচুর পরিমাণে খোঁচি দিয়েছে সকাল দিয়ে, জানো তো? ওর পিছনে দুদিন ধরে প্রচুর লাগছে, বুঝলো তো? আর আমাকে নিম পাতা খাওয়াইছে, আমি প্রতিশোধ নেবো না, বলো না? দুদিন ধরে এই জন্য ভিডিও কিছু চাইনি। আর তোমরা যে আর্ট গ্যালারি চ্যানেলের ভিডিওটা দেখেছো, ওই ভিডিওটা আমি 5 দিন আগে করে রেখেছিলাম, তার জন্য দিতে পেরেছি, নাহলে ওটাও দিতাম না। মানে মাইন্ড পুরো খিচে আছে দুদিন ধরে, আর আজকে একটু অনুর পিছনে লেগে না পুরো মাইন্ড পুরো ফ্রেশ হয়ে গেছে। তো গাইস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, একটু নিয়ে অনুর পিছনে লাগলাম। ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাহলে চলো টাটা, বাই বাই, টাটা।